দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও আল্লাহ, আমি সব সময় তোমার ইবাদত করব। উনি সারাদিন তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, ইবাদত করে, জীবনটা ইবাদত করতে করতে চালাই দেই, শেষ করে দেয়। প্রতিদিন সন্ধ্যার সময় আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দাকে একটা আঙ্গুরের একটা বেদনা আনার ব্যবস্থা করে দেয়। আর ওই গাছ থেকে টপ টপ করে এক ফোঁটা পানি পড়ে, এক গ্লাস পানি হয়ে যায়। ওই আনারকে, এক গ্লাস পানিকে ওই বান্দাটা সারাদিন ইবাদত করে। আবার সন্ধ্যাবেলা যখন হয়, সকাল যখন হয়, আল্লাহ তাআলা আরেকটা আনার, আরেকটা গ্লাস পানির ব্যবস্থা করে দেয়। এইগুলো খেয়ে খেয়ে ইবাদত করে দীর্ঘ 18 বছর ওই আল্লাহর বান্দাটা পাহাড়ের মধ্যে ইবাদত করতেছে আর জীবনটা চালাই দেয়। আমার ভাইরা, একদিন তার কলবের ভিতরে মনে মনে ওয়াসওয়াসা আসলো, শয়তান ওয়াসওয়াসা দিল। শয়তান কি দিল? শয়তান এমন একটা ওয়াসওয়াসা দিল, ও আল্লাহর বান্দা, এত ইবাদত করলা, এত জিকির আজকার করলা, এই ইবাদতের বিনিময় তুমি তো এমনিতেই জান্নাতে চলে যাবা। এই যে কোরআনের কথা, কোরআনের উপরে বিপ্লব এবং বাধা, কোরআনের বিরুদ্ধে আন্দোলন এবং জারি, পক্ষে এবং বিপক্ষের লোক ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আমার ভাইরা, কোরআন নাজিল হওয়ার পর থেকে এই পর্যন্ত কোরআন বিরোধী লোক ছিল, আর কোরআনের জন্য জীবন দেওয়ার মতো আপনাদের মতন ইমানদার লোকেরাও ছিল, ঠিক কিনা? আমার ভাইরা, যেই জালেম আমাদের থেকে বিদায় হয়েছে, আল্লাহর কোরআনকে স্তব্ধ করতে চেয়েছে, আমার দেশের যুবক যুবক দামাল ছেলেরা ইমানের সাহস নিয়ে জালেমদের সামনে যুদ্ধের জন্য রক্ত ঢেলে দিয়েছে, ঠিক কিনা বলে? আবার যদি আল্লাহর কোরআনকে আন্দোলন করে কায়েম করার জন্য, সংবিধান করার জন্য, এই কোরআনের উন্মুক্ত মঞ্চকে উন্মুক্ত করার জন্য যদি আবার জীবন দেওয়া লাগে, রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার ভাইরা, কোরআন আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন হচ্ছে আমাদের জন্য সংবিধান। কোরআন কি? সংবিধান। আমরা কেমনে চলবো, কিভাবে চলবো, লেনদেন কেমনে করব, রাজনীতি, পরনীতি, ইন্টারন্যাশনাল যেভাবে সংযোগ, ব্যবসা বাণিজ্য, সবটুকু আল্লাহ তাআলা কেমনে ইমানদাররা করবে, এই কোরআনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা এবং প্র্যাকটিক্যালি রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে হচ্ছে এই কোরআন শুধু পড়ার জন্য দেই নাই, বোঝার জন্য, মানার জন্যও দিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, ভুল বুঝবেন না, শুধু পড়লে সওয়াব হবে না তা না। আমি যদি কোরআন না বুঝি, কোরআন যদি বোঝার চেষ্টা না করি, তাহলে কি হবে? একটা এক্সাম্পল, উদাহরণ দিই। আমরা কম বেশি সবাই শিক্ষিত মানুষ, ঠিক কিনা? আচ্ছা, মনে করেন চায়না বা জাপান বা রাশিয়া, আমরা তাদের ইন্ডাস্ট্রি বা দোকান বা ওই দেশে গিয়ে চাকরি করি, কথা কি বোঝা যায়? আচ্ছা, এখন আমি যদি চাকরি করি তাদের আন্ডারে, চায়না অথবা রাশিয়া বা আমেরিকার আন্ডারে চাকরি করি, বা আমাকে একটা ইন্ডাস্ট্রির জিএম বানাই দিল, এবং ফ্যাক্টরি এবং দোকান ব্যবসা কেমনে চালাবো, আমাদেরকে একটা চায়না ভাষায় বা ইংলিশ ভাষায় অথবা আরবি ভাষায় আমাকে লিখে দিই, কেমনে চালাবো, কেমনে পরিচালনা করব, লিখে দিয়েছে। এখন আমি যদি মনে করি এটা আমার মালিক দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সুমা দিয়া সুন্দর করে গ্লাস ফিটিং করে রেখে দিই, আর আমি যদি আমার মতন করে চলি, চাকরি থাকবে না বাঁকবে? কথা বলেন, চাকরি থাকবে না বাঁকবে?
আমার আপনার দায়িত্ব হচ্ছে আমার মালিক আমাকে কি দিয়েছে, আমি যদি ভাষাগুলা নাও বুঝি, যে বুঝে তার কাছে গিয়া বুঝে নিব, ট্রান্সলেট করে বাংলা করে নিব, সেই অনুযায়ী যদি আমি চলি তাহলে আমার চাকরি থাকবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এবার আমার কথা বুঝেন, যদি আমি দুনিয়ায় চাকরি করি, মালিকের দেওয়া চিঠি যদি আমি না বুঝে না পড়ে সম্মান করে রেখে দিই, যেমন চাকরি থাকবে না। ও আমার মুসলমানেরা, ভালো করে বুঝেন, আমার আল্লাহ, আমার মাওলা, আমার রব অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে বান্দার জন্য একটা সংবিধান দিলেন। সেই সংবিধানের নাম কি? যদি আমরা বলি কোরআন, এই কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহর কিতাব। আমি যদি বলি আমার মাওলা, আমার রব আমাকে দিয়েছে, এই বলে সুমা দিয়া সম্মান করে জুটদান দিয়া যদি আমি রেখে দিই, যদি না পড়ি না বুঝি, আমার মতো যদি চলি, তাইলে আমার আল্লাহ তাআলা আমার জন্য যেই জান্নাত রাখলেন, সেই জান্নাত আল্লাহ তাআলা দিবে না। এই কোরআন না বোঝার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? আমার ভাইরা, আমার মাওলা, আমার রব যেই কোরআন, যেই সংবিধান, কেমনে ব্যবসা বাণিজ্য করব, বিবাহ কেমনে করব, লেনদেন কেমনে করব, সমাজ রাষ্ট্র কেমনে পরিচালনা করব, ইবাদত কেমনে করব, আল্লাহ তাআলা সবটুকুন কোরআনের ভিতরে দিয়েছে কি দেয় নাই? এবার যদি আমি মুসলমান হিসেবে কোরআন যদি না বুঝি, কোরআন যদি বোঝার চেষ্টা না করি, মাওলার কিতাব বলে সম্মান দিয়ে যদি আমরা হাসমা দিয়ে রেখে দিই, বাবা মরলে মা মরলে কোরআন পড়ায় হুজুর বাড়া করে, বছরে একবার যদি মাহফিল দিই, কোরআন মোতাবেক যদি জীবন যাপন না করি, যতই মর্যাদা দেন, যতই মর্যাদা করেন, জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন পড়া লাগবে, কোরআন বোঝা লাগবে। আপনারা কষ্ট পান কি পান না আমি জানি না, আমি ইমানি দায়িত্ব হিসেবে বললাম, ওয়াল্লাহি আল্লাহর কসম, কোরআন যদি আপনারা পড়তে না পারেন, না বুঝেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে কিয়ামতের ময়দানে, ও বান্দা সবটুকু শিখলাম, কোথায় ইনভেস্ট করলে ভালো লাভ হয় সেটা জানলা, বাজারে গিয়া কোন মাছের সাথে কোন তরকারি দিলে স্বাদ হবে সেটা জানলা, কোন কাজে কোনটা করলে টেকনিক কাটাইলে কি করতে হবে সেইটা জানলা, সেইটা শিখতে পারলা। আফসোস, আমার কোরআনটা শিখতে পারলা না। আল্লাহকে জিজ্ঞাসা করবে না? বলেন করবে কি করবে না? অবশ্যই। তখন কি জবাব দিতে পারবেন? আমার ভাইরা, যে যেটুকু পারেন কোরআন বোঝার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন পাঠালেন? আমাদেরকে কথা বলেন, কেন পাঠালেন? আমাদেরকে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে, এত জ্ঞান বুদ্ধি দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। আমরা দুনিয়ায় জন্ম হওয়ার আগে আমাদের কোনো নাম গ্রাম ঠিকানা ছিল না, আমাদেরকে কেউ চিনতো না। চিনতো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমাদের নাম গ্রাম ঠিকানা অস্তিত্ব ছিল না। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাল
ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি রব্বুল আলামিন এক ফোঁটা নাফাক পানি থেকে, ওই নাফাক পানি থেকে আমি রক্ত জমাট খুললাম, রক্ত থেকে আমি গোশত জমালাম, গোশত থেকে আমি হাড্ডি তৈরি করে একটা বডি স্ট্রাকচার তৈরি করলাম, রূহ দিলাম। এবার একদিন 2 দিন নয়, 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের ভিতরে তোমার যা যা দরকার ছিল আমি আল্লাহ সবটুকু দিয়েছি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার কোন ডাক্তার ইঞ্জিনিয়ার তোমার মায়ের পেটের ভিতরে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে না। তোমার যখন খাবারের প্রয়োজন হয়েছে আমি রব্বুল আলামিন সময় মতো কুস্তে না হয়, যখন যা প্রয়োজন হয়েছে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহর শাজিম থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার মা 10 মাসের চেয়ে বেশি তোমার মা তোমার রাখতে পারবে না, কষ্ট হয়ে যাবে। সেই সময় আমি আল্লাহ তোমাকে সুন্দর করে দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বল। এবার দুনিয়া আসার পর ও বান্দা তোমার মুখের মধ্যে কোনো ধরনের ভাষা নাই, কথা বলতে পারো না। ক্ষুধা কখন লাগে, ক্ষুধা লাগলে তুমি তোমার মারে বলতে পারো না, খুঁজতে পারো না। আল্লাহ তাআলা ভাষা না দিলে তোমার জবানের মধ্যে একটা কান্নার আওয়াজ দিলেন। তোমার কান্নার আওয়াজটা তোমার মায়ের সাথে এমন ভাবে আল্লাহ তাআলা ফিটিং করে দিলেন, কান্নার আওয়াজ শোনা মাত্র তোমার মা দুনিয়ার সব কাজগুলা বাদ দিয়া সন্তানকে বুকে নিয়ে দুধ দিয়ে শান্ত করে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে করে আস্তে আস্তে তিল তিল করে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, বড় করলেন। একটা উদ্দেশ্য আছে না নাই? বলেন আছে না নাই? সেই উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই তেলাওয়াত করলাম সেই আয়াতের মধ্যে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, অসংখ্য অসংখ্য প্রাণী আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন। এর মধ্যে অন্যান্য সৃষ্টির অন্যান্য প্রাণীর বিচার হবে সামান্যতম, আর ইনসান এবং জিনের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে কঠিন বিচার হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আমার বান্দারা, আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, জিন জাতি এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করার মূল কারণ হচ্ছে ইল্লা, কেবলমাত্র শুধুমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহর জন্য গোলামি করে। বলেন সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? আমরা গোলাম কার? আল্লাহ তাআলার গোলাম। আমরা বান্দার গোলাম নয়, কোন পীরের গোলাম নয়, একমাত্র গোলাম কার? আল্লাহ। আমার ভাইরা, ইল্লা লিয়াবুদুন, ইবাদত করব, দাসত্ব করব, গোলামি করব কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালেন, খাবারের রিজিকের ব্যবস্থা করে দিলেন, সুস্বাস্থ্যের ব্যবস্থা করে দিলেন, শুধুমাত্র কি জন্য? শুধু কি জন্য? ইবাদত করার জন্য। এবার আমার ভাইরা, আমরা কি ঠিকঠাক মতো ইবাদত করি? কষ্ট হচ্ছে আপনাদের? এখন যদি আমি বলি আপনাদের লজ্জা লাগবে, এজন্য হাত উঠাবো না।
যদি বলি আজকে জামাতে এশারের নামাজ কয়জন পড়ছেন? হাত উঠান। পারবেন সবাই? সবাই পারবেন? সবাই। কয়েকজন পারবে না? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য। আমার ভাইরা, ঈমান আনার সাথে সাথেই ইবাদত করা সর্বোত্তম ফরজ। আল্লাহু আকবার বলে নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইল্লা লিয়াবুদুন, বান্দা তোমাদেরকে সৃষ্টি করলাম ইবাদতের জন্য, গোলামির জন্য। আমরা সেই ইবাদতগুলো বাদ দিয়া শয়তানের তাবেদারি শুরু করে দিয়েছি, ঠিক কিনা বলেন? যদি একজন ছাত্র বলতে চেয়েছিলাম প্রেমিকাকে সুখী করার জন্য, হ্যাপি করার জন্য, খুশি রাখার জন্য, যুবক যুবক ভাইরা যা যা আবদার করে সেটাই পূরণ করার জন্য যতই কষ্ট হোক চেষ্টা করে, ঠিক কিনা? একজন মানুষ আরেকজন মানুষকে খুশি করলে ক্ষতি ছাড়া লাভ নাই। আর বান্দা যদি আল্লাহরে খুশি রাখতে পারে, জান্নাত ছাড়া বিকল্প কোনো সুখ নাই। সুবহানাল্লাহ। তিনটা প্রশ্নের জবাব নিজেকে নিজে করবেন। আল্লাহ পাক কেন পাঠালেন? বলেন। এক নাম্বার, আল্লাহ পাক কেন পাঠালেন? বলেন সবাই, আল্লাহ পাক কেন পাঠালেন? দুই নাম্বার, আমি করতেছি কি? বলেন দুই নাম্বার। তিন নাম্বার, যাব কোথায়? এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি নিজেকে করেন, কখনো অন্যায় জুলুম করা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রথম নম্বরে বললাম আল্লাহ তাআলা পাঠালেন ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, তোমার এই দুনিয়ার মধ্যে আমি পাঠালাম, সুন্দর করে পাঠালাম কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদের জন্য ঈমানের পর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, একজন ছাত্র যদি প্রতিদিন স্কুলে যায় আর প্রতিদিন যদি মাদ্রাসায় বা স্কুলে কলেজে গিয়া হাজিরা দেয়, হুজুররা সবাই তারে, উস্তাদরা, টিচাররা তারে ভালো মনে দেখে, সব করে সহযোগিতা করে, দোয়া করে, সবার কাছে প্রশংসা করে, এই ছেলেটি ভালো, এই ছাত্র, আমার ছাত্র ভালো, এইরকম প্রশংসা করে, ঠিক কিনা? আমার ভাইরা, সেই রকম যদি পুরো ইমানদার মুমিন যদি দৈনিক আল্লাহর মাদ্রাসায় গিয়া, আল্লাহর দরবারে গিয়া 5 বার সিজদা দেয়, 5 বার সিজদা দিয়া লব্বাইক লব্বাইক বলে আল্লাহু আকবার বলে সিজদা দেয়, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার বলেন, আল্লাহ নবী বললেন যখন আল্লাহু আকবার বলে মসজিদে আজান দেয়, আর আজান শোনার পর যদি কোনো মুসলমান মসজিদে না গিয়া নামাজ না পড়ে যদি মসজিদকে ডিঙ্গাইয়া চলে যায়, আল্লাহর নবী বলেন মসজিদ ওই বান্দার জন্য লানত দিতেই থাকে। বলেন নাউযুবিল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহু আকবার বলে যখন মুয়াজ্জিম ডাক দেয়, এবার আপনারা বলেন মুয়াজ্জিম যে আল্লাহু আকবার বলে ডাক দেয়, সেটা কি নিজের ডাক না আল্লাহ তাআলার ডাক? কার নাম ধরে ডাক দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার বলে ডাক দিয়েছে, আর আপনি আজানের ডাক শুনলেন, আপনার কানে আল্লাহ তাআলার ডাক শুনল, আর আপনার কলবটা আল্লাহর জন্য কান্না করে নাই, আল্লাহর ভয় কলবে এক জায়গায় পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার কারা, মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার হলো তারা, মুমিন হলো তারা, মুসলমান হলো তারা, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর শব্দ যখন শুনবে, আল্লাহর আওয়াজ যখন কোন মুসলমানের কানে যাবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবটা আল্লাহর ভয়ে তরতর করে কম্পন শুরু করে দিবে। আল্লাহু আকবার বলে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুন, মুমিন হচ্ছে সে, ঈমানদার হচ্ছে সে, আল্লাহর ডাক শোনা মাত্র তার কলবটা আল্লাহর ভয়ে থরথর করে কম্পন শুরু করে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এবার আপনারা বলেন আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন আযান দেয়, আপনার কানে আযানের শব্দ গেল কিনা? সবাই জবাব দেন। আযান শুনেন কি শুনেন না? আযান যদি আপনি শুনে থাকেন আর আল্লাহর কথা অনুযায়ী যদি আপনার কলবের ভিতরে ঈমান থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুমিন যদি হয়ে থাকেন, তাহলে আপনি কখনো মসজিদ ডিঙ্গে যেতে পারেন না। আযান শোনা মাত্র আল্লাহর দরবারে ঢুকে যাবেন, ঠিক কিনা? যদি না যান তাহলে আপনার ভিতরে ঈমান নাই। বলেছে কে? আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আমার বাবাজিরা, মুরব্বীরা, আল্লাহ তাআলা আযান দিয়া দুনিয়ার কোন মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদেরকে আল্লাহ তাআলা ডাকে না। আল্লাহ তাআলা আযানের মাধ্যমে ঈমানদার যারা তাদেরকে ডাক দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে আল্লাহু আকবার বলে ডাক দেয়, এরপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আপনারা বলেন, আমরা যারা মুসলমান, আমাদের কলিমাটা কিরকম একটু বলেন তো, বলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যারা আমি আল্লাহর সাক্ষ্য দিয়েছো, আমি আল্লাহকে আল্লাহ বলে, রব বলে মেনে নিয়েছো, আমি আল্লাহর উপরে ঈমান আনছো, আল্লাহ তাআলার পরে বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা তোমরা আমাকে সাক্ষ্য দিয়েছো আমি আল্লাহ তোমাদের রব, আর আমার পয়গম্বর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নেতা, তোমাদের রাসূল, তোমাদের পয়গম্বর, নবী বলে তোমরা যারা যারা মেনে নিয়েছো, আমি আল্লাহরে তোমরা রব বলে যারা স্বীকার করেছো, তোমাদেরকে ডাক দিলাম হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমার উপরে ঈমান আনছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী এবং রাসূল নেতা হিসেবে মেনে নিয়েছো, হাইয়া আলাস সালাহ, তোমরা আসো নামাজ পড়তে। আল্লাহু আকবার। কোন হিন্দু ডাক দিয়েছে? বলেন, কোন বৌদ্ধকে ডাক দিয়েছে? দিয়েছে কারে? আমাকে, আপনাকে, ঈমানদার, ঠিক কিনা? এবার আপনারা বলেন, আল্লাহ তাআলা ডাক দিল, আপনি জানেন নাই, তাইলে আপনি কি আদবওয়ালা না বেয়াদবওয়ালা?
গায়ে লাগছে। এই যে আমার এই মুরব্বী, আমার এই মেম্বার সাহেব এখানে আছে, দেখলাম অনেক যুবক ভাইরা 15-20টা হুন্ডা নিয়ে আমারে নিয়ে আসলো, মোটরসাইকেল নিয়ে মেম্বারের নেতৃত্বে। এবার এই এলাকার মেম্বার এই যে ছোট্ট ছেলেকে যদি ডাক দেয়, এই রবিউল বা শফিউলের দিকে আসো, যদি মেম্বারের কথা না শুনে চলে যায়, সবাই তাকে বেয়াদব বলবে না আদব বলবে। এবার আপনারা বলেন, ও আমার বাবাজিরা, মুরব্বীরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এবার আপনারা বলেন মেম্বার বড় না আমার আল্লাহ বড়? আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, ও ইমানদারের আমার বান্দারা নামাজ পড়তে আসো। বিশ্ব জাহানের মালিক আমার আল্লাহ ডাক দিল, আপনারা যারা নামাজ পড়তে আসেন না, আপনারা আল্লাহর চোখে বিয়াদব বান্দা না আদবওয়ালা বান্দা? আমরা কি আদবওয়ালা হতে চাই না বিয়াদবওয়ালা হতে চাই? আমার ভাইয়েরা, আমি বলি, আজান শোনার পর যেই মুসলমান মসজিদে গিয়া নামাজ পড়বে না, গাদ্দার এবং বিয়াদব, ঠিক কিনা বলে? সুতরাং যেই গাদ্দারকে কোনো মানুষ পছন্দ করে না, বেনামাজি গাদ্দারকেও আমার আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা? আরেকটা কথা বলি, ভালো করে বুঝবেন। মেম্বার যদি এমনি ডাক দেয়, হয়তো আপনি আসলেন না, মেম্বার সাহেব কিচ্ছু মনে করবে না। যদি আপনার বিরুদ্ধে কেউ নালিশ দেয়, আর মেম্বার যদি চকিদার দিয়ে আপনার ডাক দেয়, আপনি যদি ডাক শুনে না আসেন, আপনার বিরুদ্ধে রাষ্ট্রীয় মামলা হবে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রদ্রোহী মামলা হবে, হবে কি হবে না? চেয়ারম্যান ডাক দিল, আপনি আসেন নাই, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, ঠিক কিনা? আর যদি মামলা হয়ে যায়, আপনার থেকে জেলখানায় যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইরা, এবার যারা যারা বেনামাজি, নামাজ যারা পড়ে না, মসজিদ কিয়ামতের ময়দানে আল্লাহকে বিচার দিবে, নালিশ দিবে। আল্লাহ তাআলা, এই বান্দা আমার সমাজের মুসল্লি ছিল, মুসলমান দাবি করত, মুয়াজ্জিন আযান দিয়েছে, যখন ওই বান্দা আসে নাই, আমি নালিশ করলাম। আর যখন আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে, ঘুষ দিয়া কোনো কাজ হবে না বান্দা, আপনার থেকে অবশ্যই জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলে? ভাইরা, তাহলে মেম্বার সাহেবের, চকিদারের যেমন মূল্য আছে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলার এফএস হচ্ছে মুয়াজ্জিন এবং ইমাম, ঠিক কিনা বলে? ইমামের দাম, ইমামের মর্যাদা আছে না নাই? কারণ ইমাম এবং মুয়াজ্জিন কার এফএস? আল্লাহ তাআলার এফএস। সম্মান দেওয়া লাগবে। নিজের জন্য ডাক দেয় নাই, আপনার কল্যাণের জন্যই ডাক দিয়েছে, ঠিক কিনা বলে? এবার আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ঠিক আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, রাসূলুল্লাহকে নেতা হিসেবে মেনে নিলাম, আর তাদের ডাকের মতো যেমন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ বলে ডাকের সাড়া দিয়া মসজিদে গেলাম। মসজিদে গেলে কি হবে, লাভটা একটু বুঝাইয়া দে। আমরা সবাই লাভ চাই, চাই কি চাই না? লাভ চাই না এমন কোন পাগলও আছে? পাগলকে একটা কাগজের টুকরা দেন নিবে না, টাকা দিলে লাভ চাই। এবার লাভ শোনা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হাইয়া আলাস সালাহ, যখন এই শব্দ আপনার কানে যাবে, আর যখন শোনা মাত্র নামাজ পড়ার জন্য নিয়ত করলেন,
এখনো নামাজ পড়েন নাই, শুধু নিয়ত করলেন। কি করলেন? নিয়ত করা মাত্র আমার মৌলা আমার রব ওই বান্দার আমলনামায় 10টি সওয়াব লিখে দেই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, সওয়াব কি জানা আছে আমাদের? সওয়াব কি জানেন আপনারা? সওয়াব কি কেউ দেখেছেন? সওয়াব কি দেখা যায়? দেখেন। তা সওয়াব প্রয়োজন আছে না নাই? আচ্ছা, আমি একটা এক্সাম্পল উদাহরণ দিই। আমার ভাইরা, এই দুনিয়ায় চলতে গেলে আপনার টাকার প্রয়োজন আছে না নাই? কি লাগবে? টাকা লাগবে। আর পরকালে যদি আপনি চলতে যান আপনার সওয়াব লাগবে। কি লাগবে? কারণ দুনিয়ায় যেমন টাকা ছাড়া এক কদম সামনে যাওয়া যায় না, পরকালেও সওয়াব ছাড়া এক কদম সামনে যেতে পারবে না। আমার ভাইয়েরা, সে একটা কথা বলি, কথা বলতে গিয়ে আরো কথা চলে আসে। একজন আল্লাহর বান্দা, আল্লাহর ভালো একজন ওয়ালি, ভালো একজন কি ওয়ালি, উনি বলল দুনিয়ার এই ফিতনা, এর মারামারি, রাহাজানি, জেনা, ব্যভিচার আমার কিচ্ছু ভালো লাগে না, সবগুলা ফেলে মরুভূমি কঠিন জঙ্গলে চলে গেল, গভীর জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে যাওয়ার পরে উনি বলল, আল্লাহ, দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও আল্লাহ, আমি সব সময় তোমার ইবাদত করব। ভালো করে বুঝবেন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এই ঘটনা বর্ণনা করেন। উনি সারাদিন তাসবিহ তাহলিল পড়ে, জিকির আজকার করে, ইবাদত করে, জীবনটা ইবাদত করতে করতে চালাই দেই, শেষ করে দেয়। খাবে কি? এবার আল্লাহ রব্বুল আলামিন রিজিকের মালিক, ঠিক কিনা? রিজিকের মালিক কে? আমার ভাইয়েরা, প্রতিদিন সন্ধ্যার সময় আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দাকে একটা আঙ্গুরের একটা বেদনা আনার ব্যবস্থা করে দেয়। আর ওই গাছ থেকে টপ টপ করে এক ফোঁটা পানি পড়ে, এক গ্লাস পানি হয়ে যায়। ওই আনারকে, এক গ্লাস পানিকে ওই বান্দাটা সারাদিন ইবাদত করে। আবার সন্ধ্যাবেলা যখন হয়, সকাল যখন হয়, আল্লাহ তাআলা আরেকটা আনার, আরেকটা গ্লাস পানির ব্যবস্থা করে দেয়। এইগুলো খেয়ে খেয়ে ইবাদত করে দীর্ঘ 18 বছর ওই আল্লাহর বান্দাটা পাহাড়ের মধ্যে ইবাদত করতেছে আর জীবনটা চালাই দেয়। আমার ভাইরা, একদিন তার কলবের ভিতরে মনে মনে ওয়াসওয়াসা আসলো, শয়তান ওয়াসওয়াসা দিল। শয়তান কি দিল? শয়তান এমন একটা ওয়াসওয়াসা দিল, ও আল্লাহর বান্দা, এত ইবাদত করলা, এত জিকির আজকার করলা, এই ইবাদতের বিনিময় তুমি তো এমনিতেই জান্নাতে চলে যাবা। কথা বুঝেন নাই? আমার ভাইরা, ইবাদতের বিনিময় জান্নাত নয়, রহমতের বিনিময় জান্নাত, ঠিক কিনা বলে? আল্লাহ যদি বান্দাকে রহম না করে, পৃথিবীর একজন বান্দাও জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলে? তাহলে ইবাদতের বিনিময় জান্নাত না রহমতের বিনিময় জান্নাত? এজন্য আমরা আল্লাহ থেকে কি চাই? রহমত চাই। মনে থাকবে তো? উনি শয়তান ওয়াসওয়াসা দিল, এত ইবাদত করলা, তোমার আর কিচ্ছু দরকার নাই, তুমি এমনিতে জান্নাতে চলে যাবা। এখন উনার অন্তরে এই একটা ওয়াসওয়াসা চলে আসলো। উনি আল্লাহকে বলল, আল্লাহ, আমি তো জান্নাত পাবই, তুই তো জান্নাত আমারে দিবা। আল্লাহ, জান্নাতে যাওয়ার আগে তুমি একটু আমার একবার জান্নাতটা স্বপ্নে দেখাইয়া দিও। সুবহানাল্লাহ বলে। আল্লাহর বান্দারা এইভাবে আল্লাহর কাছে আবদার করে। আমার ভাইয়েরা, যখন ওই আল্লাহর বান্দাটা ঘুমায়া গেল রাত্রে ইবাদত করার পর,
আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মধ্যে দেখালো কিয়ামতের মাঠ আরম্ভ হয়ে গেল, কিয়ামতের ময়দান আরম্ভ হয়ে গেল। এরপরে একটা ভয়ানক গরম যখন শুরু হয়েছে, সেই গরমের বাতাস যখন তার শরীরের মধ্যে লাগলো, তখন তার তৃষ্ণার প্রয়োজন হয়েছে। কিসের প্রয়োজন হয়েছে? কথা কি বোঝা যায়? যখন পানির জন্য ওই বান্দাটা ছটফট করতেছে, একজন মানুষ পানি 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 বলে যাচ্ছে, ওই আল্লাহর বান্দাটা ডাক দে, পানির জন্য ডাক দে, উনি ডাক দে শুনে না, দৌড়ে গিয়ে বলল, ভাই আমারে এক গ্লাস পানি দাও, ভীষণ তৃষ্ণা লাগলো, এক গ্লাস পানি আমারে দাও। উনি বলল, এক গ্লাস পানির মূল্য অনেক বেশি। বলল, কি তোমার মূল্য বলো? ওই লোকটা বলল, এক গ্লাস পানির মূল্য হবে 10 বছরের ইবাদতের সওয়াব। কয় বছরের ইবাদত করছে? কয় বছর? কত বছর? আমার ভাইয়েরা বলল, ঠিক আছে, এত পানির তৃষ্ণা আমার লাগলো, ঠিক আছে, তোমাকে 10 বছরের ইবাদত লিখে দিলাম, বিনিময়ে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি যখন খেল, উনার তৃষ্ণা তৃপ্তি মিটল না। উনি বলল, ভাই আমার আর 1 গ্লাস পানি দাও। উনি বলল, 1 গ্লাসের দাম যদি 10 বছরের ইবাদত হয়, আর 1 গ্লাসের দামও 10 বছরের ইবাদত হবে। এখন তোমার তো আর 10 বছর নাই, 8 বছর আছে, কি করবা? উনি বলল, বা যা আছে হাফ করে দাও, পানি দাও, বাঁচা লাগবে। 8 বছরের ইবাদত লিখে দিল। 1.5 গ্লাস পানি খেয়ে উনি আলহামদুলিল্লাহ বলল। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও বান্দা, ও গোলাম, শুধুমাত্র 1.5 গ্লাস পানির বিনিময় 18 বছরের ইবাদত লিখে দিলা রে বান্দা। আমি আল্লাহ তোমাকে 18 বছর পর্যন্ত আনার এবং গ্লাস 1 গ্লাস দৈনিক 2 গ্লাস পানির যে ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম, এবার সেইগুলোর বিনিময় আমি আল্লাহরে দিয়া দাও। আল্লাহু আকবার বলে। ও বান্দা, 1.5 গ্লাস পানির জন্য আজকে তুমি 18 বছরের ইবাদত লিখে দিলা, আর আমি আল্লাহ 18 বছর পর্যন্ত দৈনিক 2 গ্লাস 2টা আনার ব্যবস্থা করলাম, তার বিনিময়ে আমারে দিয়ে দাও। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ যদি আমাদের থেকে এইভাবে আমাদের অক্সিজেনের বিনিময় চায়, দিতে পারবে? এই অক্সিজেন, রিজিক, সম্পদ, শক্তি সবটুকু দিয়েছেন কে? সে আল্লাহর গোলামি না করে কার গোলামি করো? সে আল্লাহর ইবাদত না করে কেমনে থাকো বান্দা? একটু কি চিন্তা হয় না? সওয়াব দরকার আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন, হাইয়া আলাস সালাহ। বান্দা যখন এই শব্দ শুনবে, এখনো নামাজ পড়ে নাই, শুধু নিয়ত করেছে নামাজ পড়বো, নিয়ত করা মাত্র আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টি করে সওয়াব লিখে দেই। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়, হেঁটে হেঁটে মসজিদে যায়, আল্লাহ তাআলা বলেন, যত কদম হেঁটে হেঁটে আমার বান্দা মসজিদে নামাজ পড়তে গিয়েছে, আমি আল্লাহ তার বান্দা এক কদমে 10টি সওয়াব তার আমলনামায় লিখে দিই। এরপরে বান্দা যখন মসজিদের ভিতরে ঢুকবে, ঢোকার পরে যখন ওযু করবে, ওযুর জন্য যখন হাত ধুতে করবে, আল্লাহ তাআলা বান্দার হাতের সগীরা গুনাহ মাফ করে দেয়।
মুখ ধৌত করলে মুখের সাগিরাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়, পা ধৌত করলে আল্লাহ তাআলা বান্দার পায়ের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদে যখন ঢুকবে দোয়া পড়ে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ, তোমার ঘরের ভিতরে ঢুকতেছি, ও আল্লাহ, আবওয়াবা, যত রহমতের দরজাগুলো আছে, রহমাতিক, রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এরপরে বান্দা যখন মসজিদে ঢুকে, মসজিদে ঢুকে যখন আল্লাহু আকবার বলে নিয়ত করে, আল্লাহু আকবার বলে ডাক দেয়, ডাক দেওয়ার পরে বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, বান্দা যখন আলামিন বলে ডাক দেয়, আল্লাহ তাআলা আরশ আজিম থেকে হামিদানি ইয়া আব্দি বলে বান্দার ডাকের জবাব আমার আল্লাহ দিয়ে দে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, তুমি রহমান, তুমি মালিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে সহজ সরল পথে চালাও, সোজা পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দাদের কাতারে আমার রাখো। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত রাস্তা কোনটা? নবিয়্যিন, সিদ্দীকিন, সালেহ, শুহাদা। আল্লাহু আকবার বলে। খোদা, আই রব, আই মাওলা, আমার রাসূলদের রাস্তায় সালেহ, ঈমানদার, মুমিন, মুত্তাকি, তাদের রাস্তায় আমারে চালাও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তিনটা লাইন থাকবে। কয়টা? বলেন কয়টা? তিনটা লাইন থাকবে। একটা হচ্ছে বাম পাশে আল্লাহর যে আরশ, আল্লাহর যে কুরসি, চেয়ার। আল্লাহ কি চেয়ার আছে না নাই? আল্লাহর চেয়ার। ডান পাশে একটা লাইন থাকবে, বাম পাশে একটা লাইন, বাম পাশে এবং ডান পাশে। কয়টা? বাম, আল্লাহর বাম পাশে যারা থাকবে তারা হচ্ছে কাফের, মুশরিক, জালেম, শয়তান। ঠিক কিনা বলে? যত রাম বাম আছে, আল্লাহরে বিশ্বাস করে নাই, কোরআন বিশ্বাস করে নাই, কোরআনকে মানে নাই, কোরআনের মাহফিল করতে দেয় নাই, আলেমদেরকে ধরে ফাঁসি দিয়েছে, ওই রকম জালেমরা সব জাহান্নামে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই জন্য আমার দেশে বাম এবং রাম আছে না নাই? যত রাম এবং বাম আছে সবগুলো জালেম এবং বাতিল। ঠিক কিনা বলে? শয়তানের উত্তরসূরি। ওই রকম জালেমরা থাকবে আল্লাহর বাম পাশে। কোন পাশে? নিঃসন্দেহে জাহান্নামে। আর আল্লাহর ডান পাশে কিছু থাকবে, তারা হবে ভালো মানুষ, কোরআনওয়ালা, নামাজওয়ালা, ইমানদারওয়ালা ব্যক্তি ডান পাশে থাকবে। তারা কোনো না কোনো মতেই আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। আরেকটা লাইন থাকবে একদম ভিআইপি। কি থাকবে? আল্লাহর সামনেই থাকবে। কার সামনে? আল্লাহর সামনেই থাকবে নবিয়্যিন, সিদ্দীকিন, সালেহ, শুহাদা। সুবহানাল্লাহ। এখন চাইলে আমরা নবী হতে পারবো না? পারবো। আমরা চাইলে নবীর সাহাবী হতে পারবো? একটা হতে পারবো, সালেহ এবং শুহাদা। কি? এই দুনিয়ার সবচেয়ে মর্যাদাময় মওত হচ্ছে শাহাদাত। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার সবচেয়ে বড় মর্যাদাময় মওত কি? শাহাদাত। হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থাকবে শাহাদা। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য, আল্লাহর কোরআনকে সংবিধান করার জন্য আল্লাহর জিহাদের ময়দানে চলে গেল, জালেমদের সামনে যুদ্ধ করতে চলে গেল। জালেমরা কাফেররা ফাঁসি দিয়েছে, অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত করে দিয়েছে। এজন্য শহীদ যারা আছে তাদেরকে গোসল দেওয়া হয় না। ওই অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠবে, আল্লাহ আপনার সামনে রক্ত মাখা চলে আসলাম। আল্লাহ তাআলা বলবে, কেন এমন কে করেছে? শহীদরা বলবে, আল্লাহ ও আল্লাহ, কোনো দোষ করি নাই, অন্যায় করি নাই, জুলুম করি নাই, ব্যভিচার করি নাই। 50 বছর তোমার কোরআনের দাওয়াত দিয়েছিলাম, তোমার কোরআনের কথা বুঝাইলাম। আমারে জানাকার বলল, রাজাকার বলল, আমাকে হাসপাতালে নিয়ে গিয়া 13 বছর জেল দেওয়ার পরে বিষ প্রয়োগ করে দিয়ে আমাকে শহীদ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার দেশের কোরআনের বাকি আল্লামা সাঈদীর মতন শহীদ দাঁড়াবে। আল্লাহ, কোন অপরাধ করি নাই, কোরআনের দাওয়াত দিয়েছিলাম, জালেম সরকার সহ্য করতে পারে নাই, আমি শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবে, ও বান্দা, আমার দ্বীন কায়েমের জন্য, কোরআনকে সংবিধান করার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য যারা যারা জালেমদের নির্যাতনের শিকার হয়েছো, ফাঁসির মঞ্চে গিয়েছো, আজকে তোমাদের কোনো বিচার হবে না, বিনা হিসেবে জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহর কোরআনকে সংবিধান করার জন্য, কোরআন নিয়ে আমরা মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। কারা কারা আছেন তো হাত তোলা লাগে দেখিয়ে দেয়। আমার ভাইরা, বাংলাদেশের আলেমরা দেখিয়ে দিয়েছে, তারা ফাঁসির মঞ্চ গ্রহণ করেছে, বাতিলদের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে জানা এবং ব্যাঙের লাভগুলা ঢুকাইয়া এই মুসলমানদেরকে ঈমান হারা করতে চেয়েছিল। ঠিক কিনা বলে? আমার দেশের দামাল ছেলেরা, এই আবু সাঈদ মুগ্ধর মতো ছেলেরা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, যারা যারা রক্ত দিয়েছে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, রক্ত অবস্থায় যাবে। আল্লাহ এই জালেম মুক্ত করার জন্য তোমার হকের পক্ষে কথা বলেছিলাম, জালেমরা সহ্য করতে পারে নাই, এজন্য আজকে আমার শরীর তারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আল্লাহ বলবে, বান্দা, আমার মুহাব্বতের জন্য যখন তোমার দুনিয়ার কোনো মুহাব্বত কাজ আসে না, আমি আল্লাহ মাফ করে দিলাম, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলে। নবীজি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত যে দল, ও খোদা, ওই আল্লাহ সেই দলের মধ্যে আমাকে রাখো। আমরা নবী, সালেহ, সিদ্দিকিন এবং শুহাদার দল অন্তর্ভুক্ত হতে চাই। বলেন আমিন। আমার ভাইয়েরা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ নিয়ামত প্রাপ্ত দলের উপর আমারে কবুল করো, আমারে সালাও। ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন যারা, যারা জালেম, যারা ব্যভিচার, ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত আমি আমারে করিও না। ঠিক কিনা বলে? এইভাবে ইমানদাররা দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা দোয়া করি, আল্লাহ আমাকে নিয়ামত প্রাপ্ত দলে রাখো। ওয়ালাদ-দাল্লিন, জালেমদের অন্তর্ভুক্ত করিও না। কিন্তু বুদ্ধ বর্ষম জালেমকে দিয়ে দিই, আছে না নাই? দি না? আমার ভাইরা, বলি একটা করে আরেকটা, টাটকা মুনাফিক। ঠিক কিনা বলেন? এজন্য ভালো মানুষ, এই যে আমার আগে চেয়ারম্যান একটু কথা বললো না,
চলে গেছে। এই যে নামাজিওয়ালা যারা আছে, ভালো মানুষ যারা আছে, অন্যায় করে না, তাদেরকে ভোট দিব। কোন জালেম কার ভোট দেব? বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যখন ইমাম সাহেব ওয়ালাদ্দাল্লিন বলে, তখন ফেরেশতারা আমিন বলে। কারা আমিন বলে? কিতাবের মধ্যে আসলো মানুষরাও আমিন বলে। ফেরেশতারা আমিন এবং বান্দার আমিন যখন একসাথে হয়ে যায়, আল্লাহ তাআলা ওই নামাজওয়ালা ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এবার এরপর আল্লাহ তাআলার কাছে যদি আপনি প্রশ্ন করেন, আল্লাহ নামাজ পড়লে কি হবে? তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। এরপর আল্লাহ তাআলা বলেন, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা, যদি নামাজ পড়ো রে বান্দা, তোমার জীবনটা আমি আল্লাহ কল্যাণ দিয়া, বরকত দিয়া আমি আল্লাহ তাআলা ভরপুর করে দিব। হাইয়া আলাল ফালাহ। নামাজ যদি পড়ো, আমি আল্লাহ কল্যাণ, বরকত, রহমত দিয়া তোমার জীবনটাকে ধন্য করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইল্লা লিয়াবুদুন। বলেন ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন কি জন্য? কয়টা প্রশ্নের কথা বলছিলাম আমার ভাইরা? তাহলে প্রথম প্রশ্ন করছিলাম, আল্লাহ কেন পাঠালেন? আল্লাহ কেন পাঠালেন? করতেছি কি? 2 নাম্বার কি বলছিলাম? মনে আছে আপনাদের? খুব কষ্ট হচ্ছে, শেষ করে দিব। কি করতেছে? পাঠাইছে ইবাদত করতে। করতেছে কি আমরা? এই যে সমাজের যে ব্যবস্থা, এই যে অবস্থা, গান বাজনা, পরকিয়া আছে না নাই? সুদি, ঘুষ, এগুলা নিয়ে বসে আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার ভাইরা, আগে ছিল ব্যাংকে ব্যাংকে সুদ, আর এখন ঘরে ঘরেই সুদ। ঠিক কিনা বলেন? স্বামী বেচারা খুব কষ্ট করে বিদেশে কষ্ট করে ইনকাম করে পাঠায়। আপনারা জানেন কি জানি না, যারা গেছেন দেখছেন প্রচন্ড গরম। আমি 19 সালে গিয়েছিলাম, কয়েকটা প্রোগ্রাম ছিল সৌদি আরবে। এই যে সূর্যের তাপ, যে গরম, মাটির দিকে তাকানো যায় না। এই কষ্টের মধ্যে ভাইরা এত কষ্ট করে ইনকাম করে, সেই কষ্টের ইনকাম গুলা বউর জন্য পাঠায়। বউ এই দেশে বিভিন্ন জনকে সুদে লাগায়। আছে না নাই? সব কানে শৈলাভ হয়ে গেছে সুদি। অথচ সুদ হচ্ছে এমন একটা মারাত্মক অপরাধ, নিজের মায়ের সাথে জেনা করলে যেই গুনাহ, সেই রকম একটা ছোট্ট গুনাহ হচ্ছে সুদের গুনাহ। নাউযুবিল্লাহ। সর্বনিম্ন, সর্বকম, সর্বছোট, একদম ছোট যেই গুনাহ, নিজের মায়ের সাথে জেনা করা। নাউযুবিল্লাহ বলবেন না? সেই সুদটা 1 টাকা হোক, কোটি টাকা হোক, অপরাধ সেই। সুদ দেওয়া, সুদ নেওয়া, সাক্ষী টাকা লিখা দেখাও অপরাধ। আর সুদের বড় বড় 70টি গুনার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে অস্ত্র দিয়া আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ। এই রকম মারাত্মক অপরাধ করে মুসলমান দাবি করতেছে। এই সুদি লেনদেন করতে করতে, কথা বলতে বলতে পরকীয়া প্রেম হয়ে যায়। আমানতের খেয়ানত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ বললেন লজ্জাস্থানের হেফাজত কর। লজ্জাস্থানের হেফাজত করতে পারলেই আল্লাহ তাআলার জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা পরকীয়া করে, 3টা আলামত দুনিয়ায় মানুষ পেয়ে যাবে। 1,
তার চেহারার নূর মাধুর্য চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? পরকিয়া যারা করে, ছেলে হোক বা মেয়ে হোক, ছেলে হোক বা মেয়ে হোক, পরকিয়া যারা করবে, এক নম্বরে তার চেহারার মাধুর্যতা নষ্ট হয়ে যাবে। দুই নম্বরে তার রুজি রোজগারে কোনো বরকত আসবে না। তিন নম্বরে মওতের সময় বেঈমান হয়ে মরবে। তাহলে এইরকম মারাত্মক অপরাধ আমরা করব না, বলেন ইনশাআল্লাহ।